গ্রামে নিরঞ্জনা নদীর তীরে একটি অশ্বত্থ গাছের নিচে ধ্যান করতে করতে তিনি বুদ্ধি লাভ করেছিলেন। সেই থেকে তিনি বুদ্ধ বা তথাগত নামে পরিচিত। যেখানে বুদ্ধি লাভ করেছিলেন সেই গাছটি বুদ্ধি বৃক্ষ নামে, এবং যে স্থানে হয়েছিল সেই স্থানটা বুদ্ধ গয়া নামে পরিচিত। প্রথমে ধর্ম উপদেশ দেন বুদ্ধদেব সারনাথের মৃগদয় বনে। এটার নামকরণ হয়েছিল, এটি ধর্মচক্র প্রবর্তক নামে পরিচিত। ৮০ বছর বয়সে উত্তরপ্রদেশের কুর্শীনগরে 483 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধদেব মৃত্যুবরণ করেন। তিনি শিখিয়েছিলেন অহিংসা, ক্ষমা এবং মধ্যপথে চলার মাধ্যমে মুক্তি সম্ভব। কাজেই উনি যখন মৃত্যুবরণ করেছিলেন সেটাকে বলা হয় মহাকুর্মী নির্বাণ। ওই দিনটি, ওই ঘটনা নামে পরিচিত। উনাকে এশিয়ার আলো বলা হতো, মানে 2500 বছর আগে উনি বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। যাই হোক, সেটা একটা বলেই আমি শেষ করব। শ্রী শ্রী ঠাকুর যে সত্যানুসরণে বললেন যে পরের ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে, পরের দুর্দশা, ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে নিজে এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ওসব দুর্বলতা। কাজেই বুদ্ধদেবের যা হয়েছিল তাই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। ঠাকুর এই উদাহরণ দিয়েছিলেন যে সত্যানুসরণ গ্রন্থে। কাজেই ওই যে বললাম, উনি এই দৃশ্য দেখে চিন্তা করলেন এইরকম মানুষ বিভিন্ন ভাবে কষ্ট পাচ্ছে, সেটার থেকে মহানির্বাণের উপায় কি? উপায় দেখলেন যে একমাত্র হচ্ছে যে সাধন ভজন। উনি তখন চলে গেলেন সংসার ছেড়ে, সাধনা সিদ্ধি লাভ করে তারপর উনি জগৎবাসীকে সেই আলোর পথ, মহানির্বাণের পথ দেখিয়ে দিলেন। কিন্তু আজ যেখানে হিংসা উপর ভিত্তি করে সমস্ত পৃথিবী চলছে, কোন সময় ধ্বংস হয়ে যায়, সেখানে যে বুদ্ধদেবের অহিংসা, ক্ষমা, করুণা, সেটা সত্যি অনুসরণীয়। যা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে নেম এন্ড লাভ ক্যান কনকার দ্য ইউনিভার্স, নাম প্রেম ভালোবাসা দিয়ে জগৎকে জয় করা যায়। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন সব মহাপুরুষের একইরা, সব শিয়ালের যেমন একইরা, সব মহাপুরুষের একইরা। যাই হোক, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে আমি আবারও প্রণাম জানিয়ে এখন আমি জগৎজননী শ্রী শ্রী বড় মা যে তিরোধান তিথি এবং জগৎজননী শ্রী শ্রী বড় মা সম্পর্কে আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। রামগোপাল ভট্টাচার্য, উনার পত্নী ছিলেন ত্রিনয়নী দেবী, মানে আমাদের জগৎজননী শ্রী শ্রী বড় মার মা। সেই ত্রিনয়নী দেবী যখন প্রথম কন্যা রত্ন প্রসব করেছিলেন, আনন্দের বন্যা বয়ে চলেছে সকলের মনে প্রাণে। তখন ত্রিনয়নী দেবীর মা দিদিমা কৈলাসবাসিনী দেবী এই বড় মাকে, মানে নাতনিকে কুলে নিয়ে বসে প্রতিবেশিনীর দল ভিড় করে নবজাত শিশুকে দেখছিলেন। দিব্য শিশুর রূপ দেখে সকলেই মুগ্ধ, ঘর যেন আলো করে আছে। কেউ বলছে মেয়ের রং তো একেবারে চাপা ফুলের মতো, কেউ বলছে বেল ফুলের মতো, কেউ বলছে মেয়ে তো নয়, যেন স্ফটিক। তাই রায়গিন্নি মা কন্যার নাম রাখলেন ফটকি। পরে শিশুর নামকরণ হয়ে গেল ষোড়শী। এই ষোড়শীবালা দেবী নামেই উনি পরিচিত, তাই ষোড়শীবালা দেবী সর্বজন বিদিত। এই শুভ দিনটি ছিল যেদিন বড় মার জন্ম হয়েছিল, 1301 সালের 14ই শ্রাবণ রবিবার কৃষ্ণা দ্বাদশী তিথিতে। কৈলাসবাসিনী অর্থাৎ দিদিমা নাতনিকে না দেখে থাকতে পারেন না। দিদিমা বলতেন, শিখাতেন মেয়েকে। বড় মা 8 বছর পর্যন্ত দিদিমার সঙ্গে ছিলেন। বলতেন মেয়েদের কখনো কোনো কাজে না বলতে নেই, জানি না, পারি না বলে সরে থাকতে নেই, তাহলে আর কাজ শেখা হয় না। সব কাজই এগিয়ে গিয়ে করতেই করতেই শিখা যায়, তবেই তারা হয় লক্ষ্মী মেয়ে। আবার সব জিনিসপত্র গুলো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, এলোমেলো করে রাখতে নেই। এইরকম কত কথা দিদিমা বলতেন। দিদিমার কথা ফটকি মানে বড় মা খুব মন দিয়ে শুনতেন, আর তার ছোট্ট দোকানে হাত দিয়ে জিনিসপত্র গুলো গুছিয়ে রাখতেন। সব কাজে এগিয়ে আসতেন বড় মার সাথে। এমনি করে দিদিমার কাছে ওনার
যে 8টি বছর, সেই 8টি বছর কেটে গেল। এরপর জগৎজননী শ্রী শ্রী বড়মার বিয়ে হলো শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে। এই বিয়ে হলো 27শে শ্রাবণ সোমবার 1311 সালে। বিয়ে তখন ওনার বয়স খুব কম, কিন্তু আগেই মা শিখিয়ে দিয়েছিলেন, দিদিমা শিখিয়ে দিয়েছিলেন যে বয়স কম হলেও তোমাকে কিছু জিনিস মেনে চলতে হবে। এবং সেটাতে যে জানি নে পারি নে, ওই যে বলেছিলাম, সেটা বলতে নেই। কাজেই বড় মাও কোনোদিন জানি নে পারি নে বলতেন না। যখনই শাশুড়ি কোনো কাজের কথা জিজ্ঞেস করেন, এটা পারবে বৌমা, অমনি বড় মা ঘাড় নেড়ে সম্মতি জানান। কিন্তু করতে গিয়ে বয়স তো কম, সবসময় ঠিক মতো পারেন না। শাশুড়িকে দেখিয়ে দিতে হয়, শিখিয়ে দিতে হয়। তবুও করার আগ্রহ দেখে সবাই খুশি হন, বৌমারও শিখা হয়ে যায় সেই কাজ। এইভাবে কাজ শিখে নিখুঁতভাবে সুন্দরভাবে কাজ করে করে এগিয়ে যাচ্ছিলেন বড় মা। সারাদিন কাজ করেন বড় মা, কিন্তু টু শব্দটি নেই মুখে। কারো সাথে কোনো কথা বলেন না। অকারণে কেহ দোষারোপ করলেও, বকুনি দিলেও না। আশ্চর্য বাক সংযম এবং সহিষ্ণুতার অধিকারিণী বধূ, আর সর্বদা সর্বাঙ্গ বস্ত্রে আবৃত করে থাকতেন। আমিও দেখেছি জগৎজননী শ্রী শ্রী বড়মাকে 1967 সালে উনার যে একটা বড় পাড় পরা সাধারণ কাপড় থাকতো, পরনে একটা যে ব্লাউজও থাকতো না, হাজার হাজার মানুষ প্রণাম করছে, সবাইকে কিভাবে উদ্বুদ্ধ করে ঠাকুরমুখী করে নিয়ে যেতেন এবং যাচ্ছিলেন। এটা জীবনের অনেক দিক ঘটনা রয়েছে, অনেক কিছু আলাদা দিক। তখন ষোড়শীবালা মায়ের উপদেশ মাথায় রেখে চলতেন। এই যে মা আগে শিখিয়ে দিচ্ছিলেন, কি শিখিয়েছিলেন? শ্বশুর বাড়ি যাচ্ছ মা, সব সময় লজ্জাশীলা হয়ে মাথায় ঘুমটা টেনে চলবে। শাশুড়ির আদেশ ছাড়া কারো সাথে কথা বলবে না। বিনা দোষে কেউ দোষী করলেও টু শব্দটিও করবে না। জেনে রেখো, লজ্জা মেয়েদের ভূষণ, আর বুবার সূত্র নেই। দেখো মায়ের শিক্ষা যেন নিন্দা না হয়। দিদিমা কৈলাসবাসিনী দেবী নাতনিকেও সেই শৈশবে শিখিয়েছিলেন, জানি নে পারি নে, নেই কো যার ঘরে, এই তিনের কাছে দেবতাও হারে। কাজেই কোনো কাজেই মেয়েদের জানিনে পারিনে বলতে নেই, আগ্রহ নিয়ে কাজ করতে হয়। আর কোনো জিনিস নিঃশেষ করে রাখতে নেই, সব জিনিসই কিছু সঞ্চয় করে রাখতে হয়। ষোড়শী পালা মানে বড় মা, দিদিমা এবং মায়ের শিক্ষা মাথায় নিয়ে চলে আজকে পৃথিবীর মধ্যে এই বড় মা হয়ে আছেন এবং আজ পর্যন্ত সর্বজন পূজিতা হয়ে আছেন। যখন শ্রী শ্রী ঠাকুর একবার এই জগৎজননী শ্রী শ্রী বড় মাকে একটা চিঠি দিয়ে লিখেছিলেন যে, বড় বউ তুমি সতীসাধ্যী স্বামী পরায়ণা, তোমাকে আর কি শিক্ষা দিব, বরং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত। পারো তো তুমি আমায় যতদূর পারো চালাইয়া নিও। যার সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, আমি যদি যে নারী দেহ নিয়ে জন্মাতাম, তাহলে আমি হতাম তোদের বড় মা। বললেন তুমি আমায় যতদূর পারো চালাইয়া নিও। বড় মাকে শ্রী শ্রী ঠাকুর চিঠির মাধ্যমে বলেছিলেন। যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া, স্বামী দেবসেবা মনে করিয়া স্বামীর সুখে সুখিনী, স্বামীর দুঃখে দুঃখিনী হয়, যে রমণী স্বামী ভিন্ন আর কিছুই জানে না, এমন দেবীর নিকট আমার অনেক শিক্ষার আছে। ঠাকুর বললেন তবে আজ যাই। বলে আবার বললেন, আমার কয়েকটি কথা জেনে রাখো। নিজে স্বার্থ শূন্য হইয়া পরোপকারে যত্নবতী হইও। যা ঠাকুর বড় মা করতেন। শত শত মানুষ আসতো, অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল, লাকড়ি নেই, কিছু নেই। উনি জঙ্গল থেকে সে লাকড়ি কুড়িয়ে এনে, কাঠ কুড়িয়ে এনে সবাইকে রান্না করে খাওয়াতেন। কোনোদিন কার্পণ্য করেননি, ঠাকুরের কাছে কোনো যে অভিযোগও করেননি যে আমি এসব কিভাবে কি করব। কারণ ঠাকুর বলেছেন পর উপকার তুল্য আর জগতে কি আছে। আবার বলেছিলেন ঠাকুর, মিথ্যা কথা ত্যাগ করা নিতান্ত কর্তব্য। বলেছিলেন বড় মাকে যে জানি তুমি মিথ্যা বলো না, তবুও মানা করলাম। গুরুজনকে প্রাণপণ সেবা ও শুশ্রূষা করিও। কখনো কোনো প্রাণীকে ইচ্ছাপূর্বক কষ্ট বা প্রহার করিও না। রমণীর সতীত্ব রক্ষার চেয়ে আর শ্রেষ্ঠ কিছুই নাই। প্রাণ দিয়েও সতীত্ব রক্ষা করবে,
মনকে সর্বদা শান্ত ও নির্মল রাখতে যত্নবতী হইও। কর্তব্যে প্রাণপণে পালন করিবে। চিন্তায় তোমার ভগবানকে সর্বদা হৃদয়ে রাখবে। নিজের শরীর ভালো রাখিতে চেষ্টা করিও এবং অন্যের শরীর যাতে ভালো থাকে তাহাও করিও। আর শেষ 10 নম্বরে বলেছিলেন, অকুলে পড়িলে দিনহীন জনে নোয়াইও শির কহিও কথা, কুল দিতে তার সেদ প্রাণপণে লক্ষ্য করি তার নাসিও ব্যথা। বাবা ও মাতা ঠাকুরের শরীর কেমন আছে লিখিও, এইসব বলে ঠাকুর ওই চিঠি শেষ করেছে। সবকিছুর মূল উদ্দেশ্য এই যে দেখেন, রমণীর সতীত্ব রক্ষার চেয়ে শ্রেষ্ঠ আর কিছু নেই, সেটা আমরা জানি। কিন্তু সতীত্বটা কি সেটা কি জানি? ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন সতীত্ব 3 প্রকার: শারীরিক সতীত্ব, মানসিক সতীত্ব এবং আত্মিক সতীত্ব। শারীরিক সতীত্ব হচ্ছে আমি স্বামীকে নিয়ে ঘর সংসার করছি, শারীরিক সতীত্ব। মানসিক সতীত্ব কি? ঠাকুর বললেন, উদাহরণ দিয়ে বললেন যে ধরো স্বামী অফিসে যাচ্ছে, তুমি একটা কাজ করছো, স্বামী অফিসে ব্যাগ নিয়ে যাবেন, তুমি ব্যাগটা সঙ্গে সঙ্গে যেখানে আছে নিয়ে আসো হাতে, নিয়ে এসে স্বামীর হাতে না দিয়ে স্বামীর সঙ্গে সঙ্গে এই কতক্ষণ লাগবে, ঘর থেকে গেট পর্যন্ত যেতে 2 মিনিট লাগবে, তুমি ব্যাগটা হাতে নিয়ে যাও স্বামীর সঙ্গে সঙ্গে, কথা বলে বলে যাও, গেইটে গিয়ে স্বামীর হাতে ব্যাগটা তুলে দিয়ে তারপর তুমি ঘুরে আসো স্বামীকে যে তুমি খুব সুন্দরভাবে যাবে, রাস্তা খেয়াল রেখে যাবে, আবার অফিস শেষ হলে চলে আসবে। এই কথাটা বলে যখন গেট থেকে ঘুরে আসবে, ঠাকুর বললেন এইসব হচ্ছে মানসিক সতীত্ব। এতে কেউ ছোট হয় না। আমরা চট করে বলি আমি কাজ করছি তুমি যাও না, তুমি তো যাচ্ছই, স্বামী ব্যাগ নিয়ে চলে যাচ্ছেন, স্ত্রী আরেকদিকে, স্বামী আরেকদিকে, এইসব করতে করতে নিজেদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়। তাই ঠাকুরের প্রত্যেকটা কথা শারীরিক, মানসিক, আত্মিক। সদাচারের ক্ষেত্রে ঠাকুর বলেছেন শারীরিক, মানসিক এবং আত্মিক সদাচার এইগুলো পালন করতে হবে। সেটা বললাম মানসিক যে সতীত্ব। আর আত্মিক সতীত্ব উদাহরণ ঠাকুর দিলেন, বললেন যে দেখো ভক্ত এবং ভগবানের যে সম্পর্ক, যথাযথা নেত্র পড়ে তথা তথা কৃষ্ণ স্ফুরে, সেটা তো ভক্ত ভগবানের সম্পর্ক। বললেন যে এইরকম স্বামী এবং স্ত্রীর যে সম্পর্ক, ভক্ত ভগবানের সম্পর্ক হচ্ছে যথাযথা নেত্র পড়ে তথা তথা কৃষ্ণ স্ফুরে। আর সতী নারীর পতির প্রতি টান, যে আত্মিক সতীত্বর লক্ষণ হচ্ছে যথাযথ নেত্র পড়ে তথা তথা পতি স্ফুরে, সবের মধ্যে পতিকে দর্শন করেন, পতিকে ছাড়া অন্য কিছু করেন না। যা ভগ্নী নিবেদিতা স্বামী বিবেকানন্দকে বলেছিলেন যে তুমি ভগবান দেখেছো, স্বামী বিবেকানন্দ বলেছিলেন হ্যাঁ দেখেছি। ভগ্নী নিবেদিতা বলেছিলেন তাহলে তুমি কোথায় কিভাবে দেখেছো? স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমি প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবানকে দেখি। এই হচ্ছে গিয়ে সত্যিকারের যে আত্মার সঙ্গে আত্মার মিল, যেটা শ্রী শ্রী ঠাকুর মহাভাব সমাধি অবস্থায় যে বাণী বেরিয়েছিল তখন পুণ্যপুথি গ্রন্থেও বলেছিলেন যে রাধিকা বলছেন এ বাঁশি কেমন সাধা, যখনই ফেলি কান শুনি শুধু রাধা রাধা। শ্রীকৃষ্ণ যাই বাজান না কেন, রাধিকা শুনছেন যে শুধু আমাকে ডাকছেন, আমি আর কৃষ্ণ, মাঝে কেউ নেই। এই হচ্ছে ভক্ত ভগবান। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বললেন যে যে দীক্ষা দেন, যে নাম দেন, তিনি হচ্ছেন ঘটক। যখন মেয়ের বাড়ির সঙ্গে ছেলের বাড়ির সম্পর্ক গড়ে দেয় ঘটক, তখন স্ত্রী আর স্বামী তারা নিজেরা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সংসার জীবনকে আরো থেকে আরোতর করে তুলে, দেব সন্তান তাদের ঘরে আসে, পৃথিবীর মুখ আলোকিত করে, নিজেদের বুক গর্বে ভরে উঠে। কি দিয়ে হয়? এই যে সতীত্ব যদি স্বভাব, ওই ঠাকুর বললেন সতীত্ব যার স্বভাব সিদ্ধ চর্যাপটু মন, জগৎধাত্রী মূর্তমে সংসারের জীবন, সেই হয় জগতের ধাত্রী, ধারণ পালন পোষণ করার যা মায়েদের উপর ঠাকুর দায়িত্ব দিয়েছেন। এইসব হচ্ছে আমাদের মূল জিনিস। কাজেই জগৎজননী শ্রী শ্রী বড়মা মাতা মনমোহিনী দেবীর মহাপ্রয়াণের পর শ্রী শ্রী ঠাকুর বড়মাকে বলেছিলেন বড় বউ, মা তো আগে পুরো আমার আশ্রমবাসীকে ধরে রাখতেন, এখন তো মা নেই, এখন তুমি হচ্ছে এই আশ্রমবাসীর মা। এবং জগৎজননী শ্রী বড়মা এমন ভাবে যে পারফেক্ট সিনসিয়ারিটি সহ, ডিভোশন সহ
উনি আশ্রমবাসীকে ধরে রেখেছিলেন, শুধু আশ্রমবাসী নয়, এই করতে করতে হয়ে গেলেন আজ পৃথিবীর জগজ্জননী শ্রী শ্রী বড় মা, যার জন্য আজ এই দিনে পৃথিবীর গুরু ভাই বোন সবাই অনেক অশ্রু জল অশ্রু জল সজরে করে বিসর্জন করে তারা এই হবিষ্যান্ন ব্রত পালন করছে। কাজেই আমরা সেই রকম হয়ে উঠব। যা বললাম যে জগজ্জননী শ্রী শ্রী বড় মার জীবনীর রকমটা, সেটা তো জীবনের যে ঘটনাগুলো অনেক রয়েছে, ঠাকুরের কথার বাইরে একটা পাও দিতেন না। গুরু যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে বিনা ওজরে বরং পরমানন্দে। কাজেই জগজ্জননী শ্রী শ্রী বড় মা নিজের জীবন দিয়ে সেটাকে পালন করছে। কোনদিন প্রশ্ন নেই, ঠাকুর যা যা বলেছেন, প্রশ্ন তোমার অস্ত যাক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে, দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি দক্ষ কুশল তড়িৎ রাগে, গুরুর আদেশ পালন যেটায় সেটাই তো সিদ্ধি জাগে। জগজ্জননী শ্রী শ্রী বড় মা প্রত্যেকটা চলন বলন চাহনি কর্ম সবকিছুর মধ্যে এটা করে দেখিয়ে দিয়েছেন কিভাবে জগতের মা হতে হয়। ওই ঠাকুর যে বলেছেন প্রত্যেক মাই জগৎ জননী, প্রত্যেক মেয়ে নিজের মায়ের বিভিন্ন রূপে মনতর ভাবতে হয়। এই ভাবতে হয় আমাদের মেয়েদেরকে সেইভাবে গড়ে তুলবো ছোটবেলা থেকে, তারা যাতে সেইভাবে হয়ে উঠে, তখনই আমাদের জীবনের সার্থকতা। আজকের যে আলাপ আলোচনা, আজকের যে আমাদের হবিষ্যান্ন ব্রত গ্রহণ, সবকিছু সার্থকতা জানার পরিধি আকুতি অনেক বাড়াতে হবে। আমার তো 25 মিনিট পুরো হয়ে গেছে, আমি আর দীর্ঘায়িত করছি না। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে সবার ইষ্টচ্ছল সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এবং আবারও আমার ছোট বোন শ্রদ্ধেয়া শর্মিষ্ঠা সাহু মায়ের সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন এবং এই লিঙ্কের সফলতা সুদীর্ঘ যাতে হয়ে চলে, আমাদের সবাইকে উদ্বুদ্ধ করে ইষ্টানুগোচলনে চলতে সাহায্য করে, উদ্বুদ্ধ করে, অনুপ্রেরণা দেয়। ঠাকুরের রাতুল চরণে প্রার্থনা রেখে এখানেই শেষ করছি। জয় গুরু।